দর্শক, আমরা এখন মূলত যারা বিক্ষোভ প্রদর্শন করতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি আসছি ছাত্রদের পক্ষ থেকে। বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচারের বাড়ি হচ্ছে এখান থেকে আমরা দেখছি প্রথম স্বৈরাচার শেখ মুজিব এখান থেকে উত্থান হয়েছিল। এই 32 নম্বর থেকে আবার হাসিনার উত্থান হয়েছে। দ্বিতীয় ফ্যাসিস্ট সরকার, যে ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে শাসন করছে, সেই 13 সালের আপনার শাপলা চত্বরের গণহত্যা, সেই 24-এর গণহত্যা, সবকিছুই হয়েছে সাকিনা বলে। বারে প্রত্যেকবার এই বাঙালিরা বারবার নিজের রক্ত দিয়ে প্রমাণ করছে আমরা দেশকে কতটা ভালোবাসি, কিন্তু প্রতিবার এই হাসিনা, এই ফ্যাসিস্ট প্রত্যেকবার আমাদের রক্তের মূল্য না দিয়ে তারা ভারতের সাথে সহযোগিতা করছে, যেটা আমাদেরকে। দর্শক শুনছিলেন যারা এসেছে বিক্ষোভ প্রদর্শন করতে, তাদের সাথে আবার যদি কথা বলে যে কেন আজকের এই কর্মসূচি ঘোষণা হলো এবং কর্মসূচি ঘোষণা আমি আসছি রাত 8টার সময়। আমি আসছি এয়ারপোর্ট থেকে। আমি আসছি বাংলার জমিন থেকে। এই শেখ হাসিনা, শেখ মুজিবের বংশধর, শেখ হাসিনার কেবলা, শেখ মুজিবের কেবলা বাংলার মাটি থেকে মিশিয়ে দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে আর কোন স্বৈর শাসক এইরকম কোন কেবলাকে সামনে রেখে বাংলার মাটিতে কোনো অপশাসন করতে না পারে, দুঃশাসন করতে না পারে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, এর আগে আমি যেমনটি বলছিলাম যে যেখান থেকে পারছেন আসছেন, কেউ সমবেতভাবে, কেউ বা দলীয় বিভিন্ন ব্যানারে, কেউ বা এককভাবে, কিন্তু যারাই আসছেন তাদের মূল যে বক্তব্য, সেই মূল বক্তব্য আওয়ামী লীগের নাম করে অথবা বঙ্গবন্ধুর নাম করে বাংলাদেশে নতুনভাবে যাতে কোনো ধরনের কোনো ফ্যাসিবাদের উদ্ভব না হয় বাংলাদেশের রাজনীতিতে, এটা ছিল প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত যেটি হচ্ছে যে শুধুমাত্র রাজনীতির ময়দান নয়, এমনকি সামাজিক প্ল্যাটফর্মেও যাতে কোনোভাবে ফ্যাসিবাদ পুষ্টি উঠতে না পারে, সেই চেষ্টাটা কিন্তু তারা বলছেন। এবং তাদের এই যে কার্যক্রম, এই কার্যক্রম যে শুধুমাত্র আজকের দিন তা কিন্তু নয়, এই কার্যক্রম কিন্তু তাদের চলতে থাকে। এই কার্যক্রমটি কিন্তু তাদের চলতেই থাকবে। যতভাবে ফ্যাসিবাদের যে উদ্ভব হবে অথবা ফ্যাসিবাদের দোষী হিসেবে যারা পরিচিত, ফ্যাসিবাদের দোষী হিসেবে যারা পরিচিত, তারা যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি ফেরত আসতে না পারে, সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে 1 ঘন্টারও বেশি সময় কিন্তু এখনো সময় বাকি আছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল আহ্বান বা যে সকল ঘোষণা ছড়িয়ে দেওয়া হয়েছিল, সকাল রাত 9টার সময় ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়া হবে, ঘোষণার প্রেক্ষিতে কিন্তু আজকে এই কর্মসূচি চালানো হচ্ছে। এবং আমরা এখানে এসে যতদূর জানতে পেরেছি 6:45 থেকেই কিন্তু বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের মানুষজন এখানে জড়ো হয়েছে এবং তারা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চালিয়ে যাচ্ছে। কখনো সেই বিক্ষোভ শেখ মুজিবের ছবিতে, কখনো সেই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে তার এই ধানমন্ডি 32 নম্বরের বাসভবনের বিভিন্ন আসবাবপত্রে, কেউ বা কখনো সেই বিক্ষোভ মিছিল স্লোগানের মাধ্যমে। দর্শক, এই যখন ছিল মূল যে ফটো, সেই মূল ফটোটির চিত্র আমরা ঘুরিয়ে দেখাতে চাচ্ছি। কারণ করে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে 5 শতাধিক মানুষ অপেক্ষা করছে, গত 30 মিনিটে হয়তো বা সেই সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। এবং আমাদের যে সকল সহকর্মীরা রয়েছে তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এখনো বিপুল পরিমাণে ছাত্র জনতা অপেক্ষা করছে এবং তারা অনেকেই সমবেত হয়ে আসার চেষ্টা করছে। সামাজিক মাধ্যমে যে সকল কথাগুলো ছড়িয়েছিল, সে সকল কথাতে কিন্তু বলা হয়েছিল যে বুলডোজার দিয়ে এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যদি বুলডোজার নাও পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষ যাতে নিজেদের কাছে শাবল
হাতুড়ি সেগুলো যাতে নিয়ে আসে, যেহেতু সে আহ্বানের প্রেক্ষিতে আপনি দেখতেই পাচ্ছেন যে লোহার যে কোনো একটি ধাতব বস্তু দিয়ে মুরালের অপর পাশটি কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা চেষ্টা করছে। আমরা বেশ কিছু শিক্ষার্থীদের দেখেছি তারা বাসা থেকে অথবা অন্য কোনোভাবে সংগ্রহ করে হাতুড়ি এবং শাবল নিয়ে এসেছে, এবং শাবল নিয়ে আসার পর তারা কিন্তু ভিতরে যে ধ্বংসের যে ভবন ভাঙার যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, সেই বিক্ষোভ কর্মসূচি বাস্তবে বিদ্যুৎ কাজ চালিয়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম সেই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের শিক্ষার্থীদের সংখ্যা এবং অন্যান্য বিভিন্ন শ্রেণীর মানুষের সংখ্যা কিন্তু অনেক বেড়ে চলছে। কেউ বা ভবনের দোতলায়, একতলায় কিন্তু ইতিমধ্যেই উঠে অবস্থান নিয়েছে। ভবনের দোতলার চিত্রগুলি যদি দেখাতে চাই, দর্শক এখানে প্রায় 30 থেকে 40 জনের মতো শিক্ষার্থীদের অংশ কিন্তু উঠেছে এবং তারা যে স্লোগান দিচ্ছে তার স্লোগানের মূল অংশটা যদি আমরা কোনোভাবেই ফ্যাসিবাদ কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ না হলেও তার কর্মীরা, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব না হলেও তার কর্মীরা কিন্তু বাংলাদেশের রাজনীতি করে ফেরত আসতে পারবে না। এবং তার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যে 2000-এরও মানুষ নিহত হয়েছে এবং একই সাথে 20 থেকে 22,000-এর মতো মানুষ 20 থেকে 22,000-এর মতো প্রাণ আহত হয়েছে। এই এমন ভিন্ন কার্যক্রমের পুরোপুরি বিচার প্রক্রিয়া যাতে শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের রাজনীতি আর কোনোভাবে করতে দেওয়া হবে না। এবং আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তাদেরকে জানিয়েছে এই বিক্ষোভ কর্মসূচি এইটি বার্তা প্রদান করে যাতে দ্রুততম সময়ে আওয়ামী লীগের অপরাধের কার্যক্রমকে বিবেচনায় নিয়ে তাদের যে বিচার, সেই বিচার যাতে দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায় এবং একই সাথে বিচারে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের যে শাস্তি, সেই শাস্তি যাতে নিশ্চিত করা হয়। দর্শক, যখন কথা বলছিলাম আপনাদের সাথে তখন ধানমন্ডির 32 নম্বরের যে চিত্র, সেই চিত্র দেখাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এসে কিন্তু তাদের যে ক্ষোভ, সেই বিক্ষোভটি প্রকাশ করছেন। একজনের সাথে কথা বলছে। আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? আমি যাত্রাবাড়ি থেকে এসেছি। আমরা ফেস্টিভালের টুলসকে আপনার ধ্বংস করার জন্য এসেছি। আমরা এই বিল্ডিং ভাঙতে আসি নাই। আমরা মূলত বিল্ডিংটা একটা ফেস্টিভালের টুলস, যে ফেস্টিভালের টুলসটাকে ব্যবহার করে মানুষকে মারা হয়েছে, গুম করা হয়েছে। আমরা মূলত এই ফেস্টিভালের টুলসকে ভাঙার জন্য আসছি। আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসি না। দর্শক শুনছিলেন যে সমবেত যে বা যারা আসছেন তারা কিন্তু নিজেদের উদ্দেশ্য, নিজেদের আসার কারণ তা কিন্তু ফুটিয়ে তুলছেন এবং হয়তো বা সময় যত গড়াবে আমরা যে বুঝতে পারছি ধানমন্ডির 32 এবং তার আশেপাশে শিক্ষার্থীদের অথবা সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আরও বাড়বে। একটু যদি পিছনের দিকে যাই, আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলি, ফারিজের দিকে আসুন। ভবনের পিছনের যে অংশ, সেই পেছনের অংশটার দিকে এখন আমরা যাচ্ছি। দর্শক, যে ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিভিন্ন পর্যায় থেকে ইট পাথর ছুঁড়ে মারার জন্য বেশ একটা ধোঁয়ার পরিবেশ তৈরি হয়েছে। সেই বিষয়টি দেখতেই পাচ্ছেন। আপনাকে বলছিলাম যে ভবনের দ্বিতীয় তলায় 50 থেকে 100 জনের মতো শিক্ষার্থী কিন্তু উঠেছে এবং আমরা যদি ভবনের বিপরীত যে পাশ, সেই বিপরীত পাশটি দেখাতে চাচ্ছি। পারে সাবধান। দর্শক, আরো যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের সাথে যদি একটু কথা বলি আমরা, যদি আপনি সরাসরি সংযোগে আছেন ফেসবুকে।
এই এই দেশে শান্তি চাই, এর বেশি কিছু চাই না। এরকম একটা ফ্যাসিস্ট মহিলা, রক্তপিপাসু মহিলা, তাকে এই দেশে, এই বাড়িতে, এখানে বসে তারা সব রকমের চক্রান্ত করত, তখন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখন ভাঙতে এসেছে, এটা ঘুরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের কোন চেতনা এই দেশে থাকবে না, ফ্যাসিস্টের কোন আস্তানা এই দেশে থাকবে না।